अवामी न्यूज़ में आपका खैर मकदम है और एक अहम खबर आ रही है मगरबी बंगाल से। एनआरएच अस्पताल सान्हे पर सियासत का बाजार गर्म। एक तरफ बीजेपी ने इसे अपनी रवायती मुस्लिम मुखालिफ रुख का इजहार करते हुए इसे पूरे वाक़े को हिंदू मुस्लिम में बांटना शुरू कर दिया है, तो दूसरी जानिब मगरबी बंगाल के वज़ीर आला ममता बनर्जी ने भी आज SSKM हॉस्पिटल का दौरा कर मरीजों की हालत ज़ार का मुशाहिदा किया और डॉक्टरों से हड़ताल ख़त्म करने में वापसी की अपील करी। साथ ही उन्होंने कहा कि इस मौके पर अपने वाकिफ़ का इजहार करते हुए कहा कि इस वाकिफ़ को साजिश के तहत बीजेपी वाले बढ़ावा देने में मसरूफ़ हैं और इसे हिंदू व मुस्लिम के दरमियान तकसीम करने की कोशिश कर रहे हैं, जो वो किसी भी हाल में बर्दाश्त नहीं करेंगी। और जो जूनियर डॉक्टर्स बीजेपी की साजिश का हिस्सा बनकर काम करेंगे उन्हें हॉस्टल छोड़ना होगा। इसके अलावा ममता बनर्जी ने पूरी यकीन अंदाज में कहा कि ये एक दर्दनाक हादसा था जो किसी भी लिहाज से ठीक नहीं करार दिया जा सकता था और इस मामले में कानून अपना काम कर रहा है और पूरे मामले की दो तरफा जांच होगी, क्योंकि जिस मरीज़ के घर वालों और डॉक्टर के दरमियान मारपीट हुई है उन लोगों का इल्ज़ाम है कि उनके मरीज़ को एक नामालूम इंजेक्शन देने के बाद ही फौरी मौत हो गई थी। इसलिए इस पहलू को भी देखा जाएगा और जो ख़ताकार है उन्हें सज़ा मिलेगी। এনআরএস মেডিকেল কলেজে একজন রোগী মারা যায়। উনি একটা বিশেষ সম্প্রদায়ভুক্ত মানুষ যিনি মারা যান। তারপর এনআরএস কলেজে ঢুকে ডাক্তার পরিবহ মুখার্জিকে এমনভাবে মারা হয় উনি এখন কোমায় আছেন এবং এই ঘটনাটার পুরো নেতৃত্ব দেয় তৃণমূল কংগ্রেস এবং আজ এর প্রতিবাদে সমস্ত মেডিকেল কলেজগুলোয় জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে। দেশ আক্রান্ত হলে সেনাবাহিনী জানে না কখন যুদ্ধ হবে, তেমনি হসপিটালে যারা কাজ করেন ডাক্তাররা, আমি অনেককে দেখেছি এমনকি রাত্রে জুতো পরে ঘুমোয়, যারা মেটারনিটি পেশেন্ট দেখে কখন রোগীর পেন উঠবে তাকে দৌড়তে হবে। সুতরাং ডাক্তারদের কাজ হচ্ছে সেবার কাজ, সার্ভিস টু দ্য পিপল। একটা ঘটনা ঘটেছে, ঘটনাটা মর্মান্তিক, আমরা কেউই সাপোর্ট করি না। একটা দেখুন, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, যে কোনো একটা মানুষ মরে গেলে কেউ কাউকে শিখিয়েও দেয় না, স্পন্টেনাস একটা ঘটনা ঘটে যায়, পরে বুঝতে পারে যে হয়তো ঘটনাটা ঠিক হয়নি। এরকম কত ঘটনা, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে রাস্তায় প্রথমে এসে গাড়িটাকে আগুন জ্বালিয়ে দেয়, যদি জ্বালানোটা উচিত নয়। একটা পুলিশকে দিল, ইট মেরে দিল, সেটা উচিত নয়, কিন্তু করে ফেলেন। কেউ হয়তো করে ফেলেছে, সেরকম তাৎক্ষণিক একটা ঘটনা। এই ঘটনাগুলো আগে খুব হচ্ছিল, যখন হচ্ছিল তখন আমি প্রত্যেকটা জেলা হসপিটাল এবং কলকাতার যত মেডিকেল কলেজ আছে সারা পশ্চিমবাংলা সব জায়গায় পুলিশ পিকেটিং বসিয়ে দিয়েছিলাম। ইলেকশন যখন হলো তখন ইলেকশন কমিশন আসার পর রাজেশ যখন এখানকার সিপি হলো সব উইথড্র করে দিয়েছে। বিজেপির কথাই কি কার কথা আমি জানি না, বিজেপির ইলেকশন কমিশন ইলেকশন যখন করলো তখন সবগুলোকে উইথড্র করে নিয়েছে। সেটাও কালকে অনুজের সাথে চুপি এখানে বসে আছে, আমার সাথে কথা হয়েছে যে প্রত্যেকটা পুলিশ যেখানে হসপিটালে ছিল আগে পুলিশ সব নতুন করে পিকেট দেবে এবং তারা ঘটনা যাতে না ঘটে দেখবে, তারা বলবে না যে আমরা পোস্টে বসে আছি, তা নয়, তাদের পাওয়ারও থাকবে। সিপিকে আমি নিজে পরশুদিন বিদ্যাসাগরের প্রোগ্রাম থেকে আমি নিজে পাঠালাম 3 বার করে। সিপি নিজে 3 ঘন্টা বসলো ওদের সাথে। আমি চন্দ্রিমাকে হসপিটালে পাঠালাম ছেলেটাকে দেখতে, তার বাবা আমার সাথে দেখা করতে। গভর্নমেন্ট থেকে বললাম সমস্ত খরচা আমরা দেবো। পরিবারকে দেখা করলো আমার প্রিন্সিপাল সেক্রেটারি এবং চন্দ্রিমাকে দিয়ে আমি এনআরএসে পাঠালাম রিকোয়েস্ট করতে। এবং চন্দ্রিমাকে আমি বললাম পরশুদিন আপনারা কেউ জানেন না যে ওরা যারা আন্দোলন করছে আমি ফোনটা ধরে আছি, তুমি ওদের দুজনকে দাও, আমি কথা বলছি। দে ডিডন্ট টক টু মি। শুনে রাখো, পরশুদিন এনআরএসে চন্দ্রিমা দাঁড়িয়ে আছে আমার মন্ত্রী ফোনটা নিয়ে। তোমরা দেখেছো বিদ্যাসাগর প্রোগ্রামে যাওয়ার আগে আমি এখানে ওয়েট করছিল, আমি ফোনটা করার জন্য যে কথা বলে কি হয়েছে ভাই বলো, এ করো। এত বড় অডাসিটি, ডাক্তারদের কাজ সেবা করা। যে ঘটনা ঘটেছে পুলিশ অ্যাকশন নিয়েছে, যে ঘটনা ঘটেছে যা যা অ্যাকশন নিয়েছে সবাই গেছে স্পটে, সবাই কথা বলেছে। বারবার করে তাদের অ্যাপিল করা হচ্ছে 4 দিন ধরে, কোনো কার্যই হচ্ছে না। এর মধ্যে বিজেপি ঢুকে হিন্দু মুসলমান করেছে, এর মধ্যে সিপিএম এর কিছুটা পার্ট আছে। আমি লজ্জিত, আমি স্তম্ভিত সিপিএম এর এই বিজেপি প্রেম দেখে। এবং জুনিয়র ডাক্তাররা আমি দেখছি মাঝে মাঝে, সবাই খারাপ নয়, যারা বাংলাকে ভালোবাসে, বাংলার ছেলে মেয়েরা তারা ভালো কাজ করে,
কিন্তু অনেকেই মনে রাখবেন আজকাল সুযোগ পেয়ে যায়। 25 লাখ টাকা খরচ হয় একটা ডাক্তার তৈরি করতে গভর্নমেন্টে, এবং যখন তারা ডাক্তার তৈরি হয় বন্ড আছে একটা, 2 বছর 3 বছর বাদে বন্ড দিয়ে অন্য জায়গায় চলে যায়। আমি যাকে ডাক্তার তৈরি করলাম 4 বছর ধরে, সেই ডাক্তারটাকে আমি কিন্তু আর পাই না। তারাই 2 বছর ইন্টার্ন করে, 3 বছর করে, তারপর অন্য জায়গায় চলে যায়, প্রাইভেট হসপিটালে চলে যায়, নয় বাইরে চলে যায়। তাহলে বলুন, একটা গভর্নমেন্ট সিস্টেমটাই তো চেঞ্জ হওয়া উচিত। আর আগে আমাদের এখানকার লোকালই সব হতো, এখন তাও হয় না, এখন বাইরে সব দিয়ে দিয়েছে। ফলে তারা না জানে ল্যাঙ্গুয়েজ, না পাবলিক প্যাসেঞ্জারের সাথে কথা বলে, তা সত্ত্বেও মেনে নিয়েছে। কেন এটা হবে? আমি যদি কালকে ডোমেসাইল এ চালু করি, ডোমেসাইল বি না থাকে, অনেকেই কিন্তু আমার আরো 20% ছেলেমেয়েরা চান্স পাবে, আমি সেটার দিকে যাব। আমি সেই আইনটা করবো, আমি অলরেডি কাল বলে দিয়েছি। 2 হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়ার কাজ। ভাই, আমি একটা লেম্যান, আমি ডাক্তারি কিছু বুঝি না। আমি এসে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট কেস পড়ে আছে, যে কোনো সময় মারা যাবে, তার মাথায় চোট। আমার এত খারাপ লাগলো, সে 4 দিন ধরে পড়ে আছে, তার যে এখনো মৃত্যু হয়নি, ব্লিডিং হচ্ছে, সে একটু স্যালাইন পাচ্ছে না। ঈশ্বরের অনেক আশীর্বাদ দেশে বেঁচে আছে। আমি তাকে বেলভিউতে ভর্তি করার ব্যবস্থা করলাম। একটা বাচ্চা পুরুলিয়া থেকে এসছে, এই পেশেন্টটা বাঁকুড়া, পুরুলিয়া থেকে এসছে, তার পেটের মধ্যে একটা নল ঢোকানো আছে, পেটটা ফুলে আছে, যে কোনো সময় বাস্ট করবে। তোমাদের ডাক্তারদের মায়া নেই? সিনিয়ররা করতে চাইছে, করতে দিচ্ছে না। আজকে সিনিয়ররা ওপিডি খুলে 700 কার্ডের ওপর এখানে ডিস্ট্রিবিউশন করেছে, কার্ড দিয়েছে, তারপরে বন্ধ করে দিয়েছে। আমি আরেকটা বাচ্চা ছিল, তাকেও পাঠালাম এক্ষুনি চাইল্ড হসপিটালে। না দাঁড়াও, কেন এটা? আমার কথা হচ্ছে, এটা হবে কেন? একটা ঘটনা যদি ঘটে, আমরা কেউ বলছি না ঘটনাটাকে কেউ আমরা সাপোর্ট করি, ঘটনা যে কোনোই মর্মান্তিক ঘটনা দুর্ভাগ্যজনক, কোনো সাধারণ মানুষ এটাকে সাপোর্ট করে না। আমরা তো অ্যাকশন নিয়েছি, তোমরা কেন ইনঅ্যাকশন করছো পলিটিক্যাল পারপাসে? আর যদি ডাক্তার বলে পেশেন্টকে দেখবার আগে তোমার টাইটেল কি, তোমার পদবি কি, তারপরে দেখবো। আর যদি ফায়ার ব্রিগেড বলে তুমি তোমার বাড়িতে আগুন লেগেছে, তোমার পদবি কি, তারপরে তোমার বাড়িতে আগুন নেভাতে যাবো। আর যদি আর্মি বলে ভাই তোমার টাইটেল কি, তবে আমি সেনাবাহিনীতে কাজ করতে দেবো, তাহলে দেশটা দেশে থাকবে না। এই উগ্র ধর্মীয়